এই সবুজ সংকেত আসলে একটা ভুয়া, মানে এই ধরনের সবুজ সংকেত আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এগুলি কাউকেই বলে নাই। বিভিন্ন পেপার পত্রিকা মিডিয়াতে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন লোকের একটা আবরণ তৈরি করেছে, আসলে সঠিক না। আসলে কাউকে এখনো সবুজ সংকেত দেওয়া হয়। আমি এই দেশের এই জনপদে জনগণের পেশে থাকি, এবং বিশেষ করে আমি একটা কথা বলি, আপনি আপনাদের সন্তান, আমি আপনাদের পাশে ডাক্তার হিসেবে যেমন সেবক হিসেবে কাজ করছি, আমি বুরুচুং ব্রাহ্মণপাড়া জনগণের পেশে আমি সেবক হয়ে কাজ করতে চাই। আমি আপনাদের পাশে থাকতে চাই। আগামী দিনে বুরুচুং ব্রাহ্মণপাড়াকে আমি একটা মডেল মডেল এলাকা হিসেবে গড়ে তুলবো। আমি আশাবাদী তারেক রহমান আমার প্রতি আস্থা রাখবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি প্রায় 32 বছর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত। কিভাবে? ছাত্র জীবন থেকে, স্টুডেন্ট লাইফ থেকে আমি ছাত্র দলের রাজনীতি জড়িত। কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে যখন পড়ি তখন সেখানে সম্পৃক্ত ছিলাম। তারপরে ময়মনসিংহ মেডিকেল কলেজে যখন ভর্তি হই তখন থেকে আমি ছাত্র দলের সাথে সক্রিয়ভাবে রাজনীতি করেছি। পরবর্তীতে ডাক্তার হওয়ার পরে আমি কুমিল্লা 1998 সালে এসে আমি প্রথমে আমার কর্মজীবন শুরু করি কুমিল্লা ডায়াবেটিক হসপিটাল থেকে। তারপরে প্রথমে ড্যাবের রাজনীতি ছিলাম, ড্যাবের দপ্তর সদস্য ছিলাম, দপ্তর সম্পাদক ছিলাম। বিএম-এর নাম আপনারা শুনেছেন, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন কুমিল্লা জেলা শাখার সর্বোচ্চ ডাক্তারদের বোর্ডে সরাসরি বোর্ডে নির্বাচিত সদস্য ছিলাম, দপ্তর সম্পাদক ছিলাম। তারপর 2009 সালে আমি বুরুচুং ব্রাহ্মণপাড়া রাজনীতিতে সম্পৃক্ত হই এবং জেলা রাজনীতিতে সম্পৃক্ত হই। আমার এই হিসাবে স্টুডেন্ট লাইফ থেকে এখন 25 সহ প্রায় 35 বছরের রাজনীতি আমি বিএনপি পরিবারের সাথে যুক্ত। আমি সেই 2009 সাল থেকে বুরুচুং ব্রাহ্মণপাড়া এবং জেলা রাজনীতিতে সম্পৃক্ত। বিশেষ করে আপনারা জানেন যে কেন্দ্র থেকে যতগুলি প্রোগ্রাম ঘোষিত হয়েছে সেই প্রত্যেকটা প্রোগ্রামে আমি সক্রিয়ভাবে অংশগ্রহণ করছি। আন্দোলন সংগ্রাম সবসময় থেকেছি, নেতাকর্মীদের পাশে থেকেছি। এবং একজন বিশেষজ্ঞ চিকিৎসক হওয়ার পরও যদি আপনি বলেন যে ড্যাবের রাজনীতি হাজার হাজার ডাক্তার করে, কিন্তু একজন বিশেষজ্ঞ চিকিৎসক হিসাবে কুমিল্লা জেলাতে একমাত্র আমি যে নাকি মাঠে ময়দানে বিএনপি পলিটিক্সটা করি, রাজনীতিটা করি আন্দোলন সংগ্রামে থেকে, যেটা আর কেউ করে না বাংলাদেশে। এরকম ভাবে পেশাজীবী রাজনীতি যারা, বিশেষ করে ডাক্তারদের মধ্যে বিশেষজ্ঞ চিকিৎসকের হাতে গোনা কয়েকজনের মধ্যে কিন্তু আমি ডাক্তার নজরুল হোসেন একজন সক্রিয়ভাবে বিএনপি রাজনীতির সাথে জড়িত। আপনারা জানেন আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে ফেব্রুয়ারি মাসে সম্ভাবনা। সেই নির্বাচনও আমি একজন মনোনয়ন প্রত্যাশী বিএনপি থেকে। বিশেষ করে 2018 সালেও আমি বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী ছিলাম। আমি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের কাছে আমি সাক্ষাৎকার দিয়েছি। আবার এই আগামী নির্বাচনও আমি বুরুচুং ব্রাহ্মণপাড়া থেকে ধানের শীষের প্রতীকের মনোনয়ন প্রত্যাশী, এবং দীর্ঘ 17 বছর প্রায় 2009 সাল থেকে সক্রিয়ভাবে বিএনপি রাজনীতি এবং বুরুচুং ব্রাহ্মণপাড়া আমি নেতাকর্মীদের পাশে ছিলাম, আন্দোলন সংগ্রামের পাশে ছিলাম, এবং আশাবাদী যে ইনশাল্লাহ আগামী দিনে দল আমাকে অবশ্যই মূল্যায়ন করবে এবং প্রার্থী হিসেবে হয়তো ধানের শীষের প্রতীকের মনোনীত করার আমি আশাবাদী। আমার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং স্থায়ী কমিটির সদস্য যারা নীতি নির্ধারক তারা অবশ্যই আমাকে সুবিবেচনায় নেবেন এবং আগামী দিনে আমাকে আমার মনোনয়ন হয়তো ধানের শীষের প্রতীকে আমাকে তারা নির্বাচিত করবেন। আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। বিশেষ করে আমরা দেখেছেন যে 2009 সাল থেকে যখন সক্রিয়ভাবে আমি বুরুচুং ব্রাহ্মণপাড়া রাজনীতিতে সক্রিয় হয়েছি, আমি একটা জিনিস লক্ষ্য করেছি, বিশেষ করে এই জনপদের রাস্তাঘাটের বেহাল দশা। আপনারা দেখবেন আমি আজকে যখন কুমিল্লা থেকে শঙ্কুচাল এসেছি, প্রায় আধা ঘন্টার রাস্তা আমার 1.5-2 ঘন্টা সময় লেগেছে, এবং এই এলাকার রাস্তাঘাট খুবই খারাপ অবস্থা। আগামী দিনে আমরা যদি দলের ধানের শীষ মনোনীত হই, প্রার্থী হিসেবে মনোনীত হই, এবং এই এলাকার জনপদে যদি আমাদের এই দেশের জনগণ, এই এলাকার জনগণ যদি আমরা নির্বাচিত করে, ইনশাল্লাহ প্রথমে আমাদের একটা টার্গেট থাকবে রাস্তাঘাটের উন্নয়ন করা। পাশাপাশি আরেকটা জিনিস খেয়াল করতে হবে, এই বর্ডার এলাকাতে আমরা মাদকের একটা প্রভাব বিস্তার করে আছে। সেই মাদককে ধ্বংস করতে হবে, কারণ মাদক আসক্ত হলে একটা পরিবারের যখন একজন হয়, সেই পরিবারের 5টা সদস্য সবাই অসুস্থ হয়ে যায়। এই মাদককে আমরা সমন্বিত প্রয়াসের মাধ্যমে নির্মূল করতে হবে। কিভাবে? এটা প্রশাসনের উদ্যোগ নিতে হবে, তারপরে এবং বিশেষ করে গ্রামের যারা আপনার জনপ্রশাসন, বিশেষ করে স্থানীয় সরকার প্রতিনিধি যারা মেম্বার চেয়ারম্যান, তাদেরকে সম্পৃক্ত করতে হবে। গ্রামের যারা এলিট পার্সন আছে, শিক্ষিত সমাজ আছে, যারা নেতৃত্ব দিচ্ছে, তাদেরকে সম্পৃক্ত করতে হবে, এবং বিশেষ করে পরিবারের অভিভাবকদের সম্পৃক্ত করে একটা সমন্বিত প্রয়াসের মাধ্যমে পরিকল্পনা নিয়ে এই সমাজ থেকে মাদককে সমূলে উৎপাদন করতে হবে। তাহলে যে জাতি সংগৃহীত হবে, বিশেষ করে আমাদের যুব সমাজকে কিন্তু মাদকের মধ্যে ধ্বংস করে ফেলাচ্ছে। আমরা চাচ্ছি এই মাদক নির্মূল করতে গেলে সমন্বিত প্রয়াসে যদি বাস্তবায়ন হয়, তাহলে একটা সুন্দর জাতি পাবো, যারা আগামী দিনে এই সমাজের দেশের নেতৃত্ব দিবে। এই সমাজকে আমরা সেই জাতি গঠন করতে চাই। সমাজ থেকে সমূলভাবে আমরা মাদককে নির্মূল করব এই বুরুচুং ব্রাহ্মণপাড়া থেকে। আর পাশাপাশি নারীর ক্ষমতায়ন আমরা বৃদ্ধি করতে হবে, নারী নির্যাতন বন্ধ করতে হবে, এবং শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন করতে হবে, এবং নারীর বিশেষ করে শিক্ষায় সুশিক্ষায় শিক্ষিত করে তুলতে হবে। এগুলি হলো পরিকল্পনা। আর পাশাপাশি আরেকটা জিনিস মনে রাখতে হবে, কর্ম সৃষ্টি করতে হবে, অর্থাৎ আপনার চাকরির সংস্থাপন, চাকরির ব্যবস্থা করতে হবে। বিশেষ করে আপনারা জানেন আমরা যে
ধরনের পড়াশোনা করি, সেই পড়াশোনার ব্যতি রেখে বিশেষ করে এখান থেকে আপনাকে টেকনিক্যাল শিক্ষায় শিক্ষিত করতে হবে জাতিকে। টেকনিক্যাল শিক্ষিত হবে সেই জাতি, বিশেষ করে যদি টেকনিক্যালি যদি তারা শিক্ষিত হয়, সেই জাতি কিন্তু আপনার বাংলাদেশে যদি আমরা কোনো চাকরির ব্যবস্থা না হয়, তাদেরকে আমরা বিদেশে কিন্তু প্রেরণ করতে পারবো। বিদেশে কিন্তু বিশেষ এই ধরনের শিক্ষা যারা ইঞ্জিনিয়ারিং টেকনিক্যাল গুলো শিখে তাদেরকে কিন্তু বিরাট ধরনের একটা সুযোগ রয়েছে, শ্রমবাজার রয়েছে বাইরের দেশগুলোতে। সুতরাং এই দেশে আমরা যদি আমাদের সমাজকে, যুব সমাজকে আমরা শক্তিতে রূপান্তরিত করতে হবে, টেকনিক্যাল শিক্ষা শিক্ষিত করি, তাদেরকে আমরা দরকার বাইরে প্রেরণ করলে বাংলাদেশের প্রচুর পরিমাণে কিন্তু বৈদেশিক মুদ্রা অর্জিত হবে, দেশ কিন্তু অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হবে। এই ধরনের চিন্তা ভাবনা কিন্তু আমরা এই জনপদে করার আমরা প্ল্যান আছে আমার। এই সবুজ সংকেত আসলে একটা ভুয়া, মানে এই ধরনের সবুজ আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এগুলি কাউকেই বলে নাই। বিভিন্ন পেপার পত্রিকা, মিডিয়াতে, সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন একটা আবরণ তৈরি করেছে, আসলে সঠিক না। আসলে কাউকে এখনো সবুজ সংকেত দেওয়া হয় নাই। দল কিন্তু বিশেষ করে আপনারা জানেন যে আমরা বিগত 26 তারিখে আমাদের গুলশানে বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে গিয়েছিলাম। আমার বুড়িচুং ব্রাহ্মণবাড়িয়াতে আমাদেরকে দাওয়াত দেওয়া হয়েছিল কেন্দ্র থেকে, যারা মনোনয়ন প্রত্যাশী। তারেক রহমানের একটা নিজস্ব প্যানেল আছে, যারা বিভিন্ন জায়গায় সার্ভে করে, কারা এলাকায় কাজ করে, তাদের একটা রিপোর্ট আছে। প্লাস যারা এই জনপদে, এই কুমিল্লা বিভাগে যারা দায়িত্বপ্রাপ্ত আছে, দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভুঁইয়া এবং সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মুস্তাক মিয়া, তাদের রিপোর্ট এবং তারেক রহমানের যে নিজস্ব লোক দিয়ে যে সার্ভে করেছে, সেই রিপোর্টের ভিত্তিতে কিন্তু ওনার মনোনয়ন যারা প্রত্যাশী তাদের একটা তালিকা করেছে। সেই তালিকায় আমি ডাক্তার নজরুল শাহীনের নামও ছিল, আমাকেও দাওয়াত করা হয়েছিল। আমিও গুলশানে জনাব তারেক রহমানের সাথে আমরা ওই মিটিংয়ে ছিলাম এবং তারেক রহমান বিভিন্ন ধরনের বক্তব্য দিয়েছে, আমরা শুনেছি। আসলে এখনো নির্ধারিত হয়নি কাকে করবে, তবে তারেক রহমানের কাছে সর্বোচ্চ চিন্তা ভাবনা যে কাকে এই জনপদে বুড়িচুং বাম থেকে নির্বাচন মনোনীত করবে ধানের শীষের প্রতীকে। তবে আমি আশাবাদী যে আমি অনেকদিন ধরে কাজ করি এবং বিশেষ করে এই এলাকার জনগণের সাথে আমার সম্পৃক্ত আছে এবং জনগণ আমাকে চায় যে আগামী দিনে ডাক্তার নজরুল শাহীনের মতো ক্লিন ইমেজের লোক যদি আসে, বুড়িচুং বামপাড়া হয়তো এই দেশের এই একটা মডেল উপজেলা, মডেল এলাকা হিসেবে আমরা গড়ে তুলতে পারবো। আপনারা যে কথাটা বলেছেন যে অন্তর্গুন্দল, আমি এটা আসলে বিশ্বাস করি না। বিএনপি একটা বড় রাজনৈতিক দল, এখানে প্রচুর মানুষ সমাজে রাজনৈতিকভাবে সাংগঠনিক কাজ করে। সুতরাং এখানে প্রতিযোগিতা আছে, কোনো প্রতিহিংসা নাই এবং কোনো গ্রুপিং নাই। দল যাকে মনোনয়ন দেবে, আমাদের ভারপ্রাপ্ত তারেক রহমান একটা কথা বলেছে, ঐক্যের কোনো বিকল্প নাই। আমরা সবাই ঐক্যবদ্ধ আছি, আগামী দিনে তারেক রহমান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং স্থায়ী কমিটির সদস্যবৃন্দ আগামী দিনে বুড়িচুং বামপাড়া দেখে অনেকে কাজ করতেছে। আপনারা দেখেছেন রাস্তায়, আপনারা বিভিন্ন জায়গায় প্রচারও হচ্ছে। কিন্তু আমরা বিশ্বাস রাখি যাকেই মনোনয়ন দেওয়া হয় আমরা তার পক্ষে। আমি মনোনয়ন যদি পাই, অবশ্যই আশা করি যারা আরো প্রার্থী তারা আমার পক্ষে কাজ করে। আমাকে না দিয়ে যদি বিকল্প কাকে দেওয়া হয়, আমি ডাক্তার নজরুল শাহীন সেই ধানের শীষের প্রতীক যাকে দিবে আমাদের তার ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, স্থায়ী কমিটির সদস্যরা মিলে আমরা সবাই মিলে তার পক্ষে কাজ করব এবং তাকে বিজয়ী করার চেষ্টা করব। বিভিন্ন ধরনের ডাটা বেসিসে যদি চলে আসে, তাহলে আমি ডাক্তার একজন বিশেষজ্ঞ চিকিৎসক, আমি সামাজিক কাজ করি এবং সাংগঠনিকভাবে বিভিন্নভাবে পর্যায়ে কাজ করেছি, নেতা কর্মীদের পাশে থেকেছি, বিপদে আপদে হেল্প করেছি। চিকিৎসা সেবার মাধ্যমে এই জনপদের মানুষকে আমি বিভিন্নভাবে হেল্প করে থাকি। পাশাপাশি বিভিন্ন আন্দোলন সংগ্রাম এবং নেতা কর্মীদের বিপদ আপদে আমি থাকি। সেই হিসাবে এবং আন্দোলন সংগ্রামে সক্রিয়ভাবে অংশ করছি। আশা করি কম্পেয়ার করতে যায় যদি তারেক রহমান, তার কাছে যে মেসেজ আছে, সেই মেসেজ আমি মনে করি জনাব তারেক রহমান আমার প্রতি আস্থা রাখবে। কারণ আমি এই দেশের এই জনপদে জনগণের পেশে থাকি এবং বিশেষ করে আমি একটা কথা বলি, আপনাদের সন্তান, আমি আপনাদের পাশে ডাক্তার হিসেবে যেমন সেবক হিসেবে কাজ করছি, আমি বুড়িচুং বামপাড়া জনগণের পেশে আমি সেবক হয়ে কাজ করতে চাই। আমি আপনাদের পাশে থাকতে চাই। আগামী দিনে বুড়িচুং বামপাড়াকে আমি একটা মডেল এলাকা হিসেবে গড়ে তুলবো। আমি আশাবাদী তারেক রহমান আমার প্রতি আস্থা রাখবে।